আসসালামু আলাইকুম। শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস নাম্বার হচ্ছে 7। এই ক্লাস নাম্বার 7-এ আমরা দেখব হচ্ছে গ্রেডিয়েন্ট জিনিসটা কীভাবে অ্যাপ্লাই করে এবং কালার। আমরা কালার প্যানেল সম্পর্কে জানব, তারপর কালারের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা জানব। সো আজকের ভিডিওতে কালার প্যানেল এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা জানব। আপনি যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকেন 1 থেকে 6 নম্বর ক্লাস পর্যন্ত, অবশ্যই সেগুলো দেখে আসবেন যদি আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখে থাকেন বা শিখছেন এরকম যদি হয়। তা না হলে কিন্তু আজকের এই ক্লাসটা আপনি নাও বুঝতে পারেন। আমি কিন্তু একদম বিস্তারিতভাবে ইনস্টিটিউশনালভাবে আমি কিন্তু সবগুলা ক্লাস নিচ্ছি এবং চেষ্টা করছি যাতে একদম পুরোপুরি আপনাদেরকে দেওয়ার জন্য। আমি যেভাবে শিখেছিলাম 40,000 টাকার দামের যে কোর্সটা আমি শিখেছিলাম একটা রিনাউন্ড একটা ইনস্টিটিউট থেকে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এবং আমার নিজের অনেক রিসার্চ সব কিছু মিলিয়ে কিন্তু আপনাদেরকে আমি আসলে দেওয়ার চেষ্টা করছি যে ইলাস্ট্রেটরটা দিয়ে আপনি কিভাবে এক্সপার্ট হয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ে কীভাবে আপনি কাজে লাগাতে পারেন। সো বন্ধুরা, আজকে দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে কালার প্যানেল আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। যদি গ্রেডিয়েন্টটা আপনার গ্রেডিয়েন্টের যে প্যানেলটা, যে দেখেন গ্রেডিয়েন্টের প্যানেলটা আপনার এখানে যদি না থাকে, আপনি কি করবেন, এখানে উইন্ডোতে চলে যাবেন, গিয়ে এখানে গ্রেডিয়েন্ট লেখা থাকবে, এই যে গ্রেডিয়েন্ট, এইটার শর্টকাট হচ্ছে Ctrl F9। এটা দিলেই কিন্তু আপনি এখানে চলে আসবে। যদি এইখানে টিক চিহ্ন দেওয়া আছে, এখন ক্লিক করি, এটা কিন্তু চলে যাবে, এই যে চলে গেল। আবার যদি এখানে উইন্ডোতে গিয়ে গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করি, আবার চলে আসছে। এটাই কিন্তু এখান থেকে আলাদা করা যায়, যে দেখতে পাচ্ছেন আলাদাও করা যায়, আবার এখানেও রাখা যায়, আলাদা করে রাখা যায়। আর এটা হলো গ্রেডিয়েন্ট। আর কালার প্যানেল, এই যে দেখতে পাচ্ছেন কালার এখানে কালার আছে, কালার গাইড আছে, সোয়াচ আছে। এখন এই তিনটা জিনিসই আনতে পারবেন। এই তিনটা জিনিসেই যদি কালার আপনার এখানে যদি থাকে তো থাকলে, যদি না থাকে এখান থেকে আপনি নিয়ে আসবেন উইন্ডো কালার। এখানে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখুন কালারটা কিন্তু এখানে হাইড হয়ে গেছে। আবার যদি উইন্ডোতে ক্লিক করে এখানে কালারে ক্লিক করে দেন, আবার কিন্তু এটা চলে আসবে। এখন এখানে দেখুন কালার গাইড, তারপরে কালার, এগুলোর শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে। F6-এ যদি চাপ দিই তাহলে আমাদের কালার একবার আসবে আর একবার হাইড হবে। আবার শিফট F3-তে চাপলে কালার গাইড একবার আসবে আর একবার হাইড হবে। উদাহরণস্বরূপ দেখাই, F6-এ চাপ দেন, এই যে হাইড হয়ে গেল, আবার চাপ দেন, এই যে শো করলো। আবার শিফট F3-তে চাপলাম, এই যে কালার গাইড চলে গেল, এই যে কালার গাইড চলে গেল, আবার শিফট F3 দিলাম, এই যে আবার কালার গাইডটা চলে আসলো। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো জিনিস এখান থেকে যদি না থাকে আপনি নিয়ে আসতে পারবেন। এখন মনে করুন যে আপনি এখানে একটা ওয়ার্ক স্পেস তৈরি করলেন, যে কোনটা থাকবে কোনটা থাকবে না, যেমন অনেক কিছু দেখুন এখানে যেগুলো টিকচিহ্ন দেওয়া আছে এগুলো এখানে আছে, বাকিগুলো এখানে নেই। এখন যদি এই জিনিসটা দিয়ে আপনি যদি একটা ওয়ার্ক স্পেস সেভ করে রাখতে চান, তাহলে সেটা সেভ করে রাখতে পারবেন। দেখুন এই যে এই জায়গাটাতে মাউসটা যেখানে আছে, এখানে যদি ক্লিক করেন, এখানে রিসেট এসেনশিয়াল আছে। এখন যদি এইখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করি, অথবা আমাদের এই সেম জিনিসটা কিন্তু আছে কোথায়, উইন্ডোর পরে এখানে এই যে ওয়ার্ক স্পেস, এইখান থেকে এই যে নিউ ওয়ার্ক স্পেস, এই নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করে আমি যদি এখানে লিখে দিই যে শফি 01 ওয়ার্ক স্পেস, অথবা 01 থাকলো, এখানে ওকে দিয়ে দিলাম। এখনের যে ওয়ার্ক স্পেসটা এই মুহূর্তে যে সেটিংসগুলো আছে, এই যে রুলার শো করা আছে, মানে এইভাবে যে সেটিংসগুলো এই মুহূর্তে আছে আর কি, সেটা কিন্তু সেভ হয়ে গেল। আমি যদি এখান থেকে এগুলো যদি ডিলিট করে দিই, এখান থেকে যদি সব কিছু ডিলিট করে দিই, এই যে এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, মানে যা আছে সব ডিলিট করে দিতেছি, তখন কিন্তু আমাকে আবার নতুন করে এই উইন্ডো থেকে গিয়ে সব কিছু আনতে হবে না। যে ওয়ার্ক স্পেসটা এই যে মাত্র সেভ করলাম, যেটা দেখালাম শফি 01 দিয়ে, আপনি তো আপনার মতো করে সেভ করবেন। যেটা আমি এখানে সেভ করলাম, এই জিনিসটা সেইমভাবে সব নিয়ে আসা যাবে। দেখতে পাচ্ছেন এটা সব, মানে সব কিছু ডিলিট করে দিলাম। হ্যাঁ দেখেন এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম, সব ডিলিট। এখন ওয়ার্ক স্পেসে কোনো টুল নাই, আমি কাজ করব কিভাবে, সেই সেভটাকে যদি রিসেট করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। এটা এখান থেকে করতে পারেন, এখান থেকে যদি ক্লিক করেন তাহলে এই যে রিসেট শফি 01 এটাতে দিলেও হবে, অথবা এখান থেকে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেস, তারপর এই যে নিচে রিসেট শফি 01, এই যে দেখুন সব কিছু আগের মতো হয়ে গেছে। সো এইভাবে আপনারা ওয়ার্ক স্পেস সেভ করতে পারবেন। এখন চলুন দেখে নেওয়া যাক আপনি কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য যে কোনো একটা অবজেক্ট লাগবে। যেমন এইখান থেকে মনে করুন একটা অবজেক্ট আমি নিলাম, এই যে একটা অবজেক্ট আমি নিলাম,
এটাতে কিন্তু অটোমেটিক গ্রেডিয়েন্ট চলে আসছে। আমি গ্রেডিয়েন্টটা কেটে দিচ্ছি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কেটে দিলাম। দেখুন নতুন করে আরেকটা নিচ্ছি আমি। এই যে এখান থেকে রেক্টেঙ্গেল থেকে যে কোনো একটা রেক্টেঙ্গেল আমি এখানে আঁকলাম, এইভাবে আঁকলাম। আঁকার পরে দেখতে পাচ্ছেন এটা ফিল। এখন যদি এখানে গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাকে কী করতে হবে? প্রথমে হচ্ছে আপনার টুলবারে গ্রেডিয়েন্টের একটা টুল আছে, দেখুন এই যে গ্রেডিয়েন্ট টুল, এবং এই গ্রেডিয়েন্ট টুলের যে শর্টকাট আছে সেটা হচ্ছে জি। আপনি যদি কিবোর্ড ইংলিশে থাকা অবস্থায় জিতে চাপেন তাহলে কিন্তু এই যে গ্রেডিয়েন্টে চলে আসবে গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট আসলো, এখন হচ্ছে আপনি কিন্তু এইখানে ক্লিক করে টান দিলেই কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে না। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য প্রথমে এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করতে হবে, তারপর আপনার যে গ্রেডিয়েন্ট প্যানেল আছে এই প্যানেলটা এখানে শো করাতে হবে। যদি না থাকে, আগে তো বললামই, উইন্ডোতে ক্লিক করে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন তাহলে চলে আসবে এই যে প্যানেলটা। তারপর আপনি এইখানে চলে আসবেন, এই যে গ্রেডিয়েন্ট। এইখানে আসার পরে এইখান থেকে আপনাকে নির্ধারণ করতে হবে যে কোন ধরনের গ্রেডিয়েন্ট আপনার দরকার। এই যে দেখুন কোন ধরনের গ্রেডিয়েন্টটা দরকার। মনে করুন যে কোনো একটা গ্রেডিয়েন্ট মানে নিলেন আপনি, এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আপনি নিতে পারেন। নেওয়ার পরে আপনার টাইপ ঠিক করতে হবে যে কোন টাইপ। এই যে দেখতে পাচ্ছেন মাউসটা এখানে আছে, এটার নাম হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখন লিনিয়ার গ্রেডিয়েন্টটা কেমন, এখানে ক্লিক করলাম, এই যে দেখুন লিনিয়ার গ্রেডিয়েন্টের অপশনগুলো এখানে চলে আসছে। লিনিয়ার গ্রেডিয়েন্টটা হচ্ছে এরকম। লিনিয়ার গ্রেডিয়েন্টে এখানে দেখুন এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডারের অংশ। এটাকে স্লাইডার বলে, এটাকে স্লাইডার বলে। এখন এখানে দুইটা স্লাইডার আছে এবং স্লাইডারে ডাবল ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে তারপর এই আইড্রপটে ক্লিক করে আপনি কালার নিতে পারবেন, অথবা এই স্লাইডারে ডাবল ক্লিক করে এই যে অপশনটা আসবে এইখান থেকে আপনি কালার নিতে পারবেন। আবার এই স্লাইডারটাতে ডাবল ক্লিক করে এইখান থেকে কালার নিতে পারবেন। আবার এই স্লাইডারে ক্লিক করে, জাস্ট এই স্লাইডারে ক্লিক করে বা এই স্লাইডারে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কালার পিকার, এইটাতে ক্লিক করে যে কোনো কালার পিক করতে পারবেন। এই হচ্ছে অপশন। আর এইখান থেকে অপাসিটি নির্ধারণ করতে পারবেন, লোকেশান নির্ধারণ করতে পারবেন। যেমন এখান থেকে ক্লিক করে অপাসিটি যদি 40% দিই, এই যে 40% হয়ে গেল। লোকেশান 30% দিই, 30% হয়ে গেল। সো এই যে লোকেশানটা কি, লোকেশানটা হলো এই স্লাইডার থেকে এই স্লাইডারটা কতটুকু দূরে থাকবে। এই যে দেখুন 80%, এই যে 80%-এ আসলো। 100%, 100%। এখন আরেকটা জিনিস আছে, এখানে সবটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস হলো যে স্লাইডার কিন্তু এই দুইটাই না, স্লাইডার আপনি হাজার হাজার স্লাইডার, শত শত স্লাইডার এখানে অ্যাড করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। এই যে ক্লিক করলেন এখানে, জাস্ট আপনার মাউসটা এই জায়গায় আনলে প্লাস চিহ্ন আসবে, তখন এখানে ক্লিক করুন, এই যে স্লাইডার অ্যাড হলো। এখন এই স্লাইডারে ডাবল ক্লিক করে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করেন, এই যে ক্লিক করলাম, স্লাইডার অ্যাড হলো, ডাবল ক্লিক করছি, কালার অ্যাড করুন। এইখানে ক্লিক করুন, এই যে স্লাইডার অ্যাড হলো, ডাবল ক্লিক করুন, কালার চেঞ্জ করুন। এইভাবে কালার চেঞ্জ করা যাবে। এবং লিনিয়ারটা কি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা কীরকম। এখান থেকে কিন্তু আপনি মানে এটার সেটিংসটা এদিক সেদিক করতে পারবেন। অথবা আপনি গ্রেডিয়েন্টের এইভাবে টান দেন, যদি আপনার মাউস দিয়ে এইভাবে যদি টান দেন তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্টে এইভাবে কাজ করে, যে উপর থেকে নিচে। এখন বিষয় হচ্ছে কোন গ্রেডিয়েন্ট কীভাবে আপনি দিবেন। প্রাথমিকভাবে আপনাকে যেটা করতে হবে, আপনার মার্কেট প্লেসে বিক্রয় হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করছে, গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই হচ্ছে, সেই জিনিসগুলো আপনাকে দেখতে হবে। সেই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না যে গ্রেডিয়েন্ট আসলে কোনভাবে অ্যাপ্লাই করলে আপনার সবচেয়ে ভালো হয়। যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এইখানে গ্রাফিক রিভার থেকে আপনি এইখানে দিয়ে দিলেন গ্রেডিয়েন্ট ওয়ার্ক। দেখি এখানে কিছু আসে কি না। এই যে দেখুন গ্রেডিয়েন্ট ওয়ার্ক আছে, এই যে দেখুন এখানে গ্রেডিয়েন্ট ওয়ার্ক আছে, এইগুলোও গ্রেডিয়েন্ট ওয়ার্ক। এই জিনিসগুলো আপনাদেরকে আমি শেখাবো। এই যে দেখুন গ্রেডিয়েন্ট ওয়ার্ক, এই জিনিসগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এই যে গ্রেডিয়েন্টের শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন যে 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7, এই যে 49 এবং 49টা গ্রেডিয়েন্ট, এইটা বিক্রয় হচ্ছে বর্তমানে $4। এই গ্রেডিয়েন্টগুলো কিন্তু কি করেছে, গ্রেডিয়েন্ট হিসেবে এটা একটা সাইজ কত, এখানে সাইজেও লেখা আছে। এখানে সাইজটা লেখা নাই, কিন্তু আপনি যখন আপলোড করবেন অবশ্যই সাইজটা দিয়ে দিবেন যে কতটুকু সাইজের। সো এটা যদি ইলাস্ট্রেটরের সাইজ কম বেশি হলেও সমস্যা নেই, পাত ভিত্তিক যেহেতু। যদি ফটোশপে হতো তাহলে সাইজ যদি কম বেশি হতো তাহলে প্রবলেম হতো। সো এখানে দেখুন এই যে ট্যাগও দেওয়া আছে। এটা একটা
জিনিস যখন আপনি তৈরি করবেন, শুধুমাত্র গ্রেডিয়েন্ট তৈরি করেও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়, এই জিনিসটা হচ্ছে উদাহরণ। সো এইখান থেকে দেখুন, এইখানে যখন আপলোড করতে হয় তখন যে আপলোডের ডেট তো চলেই আসে। তারপর হচ্ছে এখানে কি আপনি আপলোড করেছেন, এআই ইলাস্ট্রেটর এবং জেপিইজি ইমেজ দিতে হয়, কারণ জেপিইজি ইমেজ না দিলে কিন্তু এভাবে শো করে না। তারপর এটা কোন ভার্সন দিয়ে করেছেন, কি কি ট্যাগ আছে, তারপর এইখানে কিন্তু একদম ডিটেইলস দেওয়া আছে, সবগুলো ডিটেইলস দেওয়া আছে। সো এই গ্রেডিয়েন্ট কিন্তু মানুষ কিনে, এটা কিন্তু $4 দেখতে পাচ্ছেন। এটা কিনতে হলে এটা কিন্তু 32 বার সেল হয়েছে। একবার চিন্তা করুন, সাধারণ গ্রেডিয়েন্ট 32 বার সেল মানে বিক্রয় হয়েছে। এখন আপনাদেরকে দেখাই এই যে প্রথম গ্রেডিয়েন্টটা, সেই প্রথম গ্রেডিয়েন্টটা আপনি কীভাবে করবেন। এই প্রথম গ্রেডিয়েন্টটা এখন আমরা ইলাস্ট্রেটরে আবার চলে যাচ্ছি। এখন মনে করেন আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়েই এই প্রথম এটা আমরা করব। এখন এটাকে একটু এদিকে বড় করে নিই, উপর দিকে বড় করে নিই, একদম সেম ওইটার মতোই করব। এখন দেখুন এখানে যে স্লাইডার অ্যাড করার জিনিসটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন স্লাইডার ডিলিট কীভাবে করবেন। স্লাইডার ডিলিট করার জন্য স্লাইডারে ধরে নিচের দিকে টান দিবেন, এই যে ডিলিট হয়ে গেছে। স্লাইডারে ক্লিক করে ধরে নিচের দিকে টান দেন, ডিলিট হয়ে গেছে। স্লাইডারে ধরে নিচের দিকে টান দেন, ডিলিট হয়ে গেছে। এখন আমরা দেখছিলাম কি, এই প্রথম গ্রেডিয়েন্টটা আমরা বানাবো। প্রথম গ্রেডিয়েন্টটা বানানোর জন্য কী করবেন, এইখানে চলে আসবেন। প্রথমে হচ্ছে এটাকে সিলেক্ট করবেন, এটাকে সিলেক্ট করে এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করবেন। তারপর চলে আসবেন এই যে গ্রেডিয়েন্টে, এটা কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্টে না, এটা হচ্ছে এই মাঝখানেরটা, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং এটা হচ্ছে ফ্রি। এই রেডিয়ালটা দেখাচ্ছি, তারপর ফ্রিটা দেখাচ্ছি। রেডিয়ালে চলে আসলাম। রেডিয়ালে চলে আসার পরে এখানে কি করব, এইখান থেকে ডাবল ক্লিক করব, এটাকে সাদা দিয়ে দিব এবং এইখান থেকে ডাবল ক্লিক করব এটাকে, মানে এই স্লাইডারটা, তারপর এটাতে আকাশি কালার দিয়ে দিব। এবং এই যে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট স্লাইডারটা, এটাকে এদিকে নিয়ে আসবো, এদিকে নিয়ে আরেকটু এদিকে নিয়ে আসবো, আর বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন হলো। দেখুন এখন এইটাকে দেখুন, এবং এর বাইরে যেটা আছে এটাকে দেখুন। আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে হ্যাঁ এখানে রেখে দিলাম। এই যে দেখুন, এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে গ্রেডিয়েন্টটা আছে, এই মাউসটা এখন যেখানে আছে, এই গ্রেডিয়েন্টটা কিন্তু আমরা তৈরি করেছি এবং প্রত্যেকটা গ্রেডিয়েন্ট আমরা তৈরি করতে পারবো। যেমন এই যে নিচেরটা, এখন মাউসটা যেখানে আছে, এটা যদি তৈরি করতে চান তাহলে লিনিয়ার গ্রেডিয়েন্ট লাগবে। আমরা এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এই যে দেখুন লিনিয়ারে চলে আসেন এবং এইখান থেকে কি করেন আপনি, এই যে দেখতে পাচ্ছেন এটা উপর থেকে নিচে আছে, এটাকে আর একটু কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমিয়ে দিলাম। এখন এই উপর থেকে ক্লিক করে নিচের দিকে টান দেন। এই যে দেখুন এই মাউসটা এখন যেখানে আছে আমার, এই গ্রেডিয়েন্টটা কিন্তু এই গ্রেডিয়েন্টটা সেম। সো বন্ধুরা, আশা করছি আপনারা গ্রেডিয়েন্ট সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আর এই যে এগুলো আছে যেগুলো, সেগুলো একটু দেখাই। যেমন এই যে একটা গ্রেডিয়েন্ট আছে, এটা কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটাতে ক্লিক করলাম, এই যে আমাদের গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে চলে আসলাম রেডিয়াল, এবং রেডিয়ালে আসার পরে এই সাদাটাকে বেশি করে সাদা করে দিতে হবে। যেমন এখানে আরেকটা আমরা অ্যাড করলাম, স্লাইডার ক্লিক করলাম, এই স্লাইডার ডাবল ক্লিক করে সাদা কালার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু এদিকে নিয়ে আসলাম, এই স্লাইডারটা এটাকে একটু সাইডে নিয়ে, এই যে দেখুন এটাকে একটু সাইডে আনলে এরকম হবে, এই যে এরকম হচ্ছে। এটাকে যদি এই পাশে রাখি, এই যে এরকম হচ্ছে। সো এটাকে যদি এভাবে আনি, এটাকে যদি এইখানে নিয়ে আসি, এই যে দেখুন এখন বুঝতে পারছেন এই যে এটা। এবং এটাকে যদি একটু ডাবল ক্লিক করে আমরা ডাবল ক্লিক করি এবং কালারটাকে যদি আর একটু ডিপ দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, এবং এইখানে ডাবল ক্লিক করে একদম সাদা যেটা আছে সাদাই আছে, এই যে দেখুন এইভাবে কিন্তু আমরা এই গ্রেডিয়েন্টগুলোকে আমরা সাজাতে পারবো। সো এখানে কোনো গ্রেডিয়েন্টই আপনি কিন্তু মানে করতে পারবেন না যে এরকম কিছু নয়, আপনি সবগুলো ট্রাই করবেন। আমি যেভাবে দেখালাম সেভাবে আপনি ট্রাই করতে থাকবেন। তারপর হচ্ছে আমরা দেখব ফ্রি ফ্রমটা হচ্ছে একটা সুন্দর জিনিস, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্রথমে আমি অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর গ্রেডিয়েন্ট টুল, তারপর গ্রেডিয়েন্ট প্যানেলে চলে আসলাম এবং এইখানে সিলেক্ট করলাম ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট হচ্ছে যেখানে ক্লিক করবেন সেখানে কালার দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, এই যে কালার আসলো, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। এই যে ক্লিকটা করলেন, ক্লিকটা করার পরে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করে দিলেন, এই কালার চেঞ্জ হয়ে গেল। এইখানে ক্লিক করুন, ডাবল ক্লিক করুন, এখানে ক্লিক করে এখানে লাল দিয়ে দিন। এটা ক্লিক করে ডাবল ক্লিক করে
এখানে ডাবল ক্লিক করুন, এখানে লাল কালারটা দিয়ে ওকে দিন, এই যে লাল হয়ে গেল। আবার এই বিন্দুটাতে ক্লিক করুন, এইখানে ডাবল ক্লিক করুন, ক্লিক করে আপনি এই কালারটা দেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। আবার যে কোনো জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে সেখানে গ্রেডিয়েন্ট পয়েন্ট অ্যাড হবে, এই যে গ্রেডিয়েন্ট পয়েন্ট অ্যাড হচ্ছে, এবং এইখানে যে কালারটা আছে সেই পয়েন্টেই অ্যাড হতে থাকবে সবসময়। এটাকে চেঞ্জ করে অন্য কালার দিয়েও আপনি এই যে কালার দিলেন এটা, এখন এখানে ক্লিক করুন, এই যে এরকম আপনি গ্রেডিয়েন্ট করতে পারবেন, একদম মনের মাধুরী মিশিয়ে গ্রেডিয়েন্ট আপনি করতে পারবেন। সো এই হচ্ছে গ্রেডিয়েন্টের প্যানেল। গ্রেডিয়েন্ট কিন্তু মোটামুটি আপনাদেরকে সব কিছু বলে দিয়েছি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আসলে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। এটা কিন্তু মনের মধ্যে প্রশ্ন এসেছে, গ্রেডিয়েন্ট এটা জিনিসটা কি। এই জিনিসটা কি আপনি যদি বুদ্ধিমান হন তাহলে কিন্তু অলরেডি আপনি বুঝে গেছেন। কি বুঝে গেছেন? যে গ্রেডিয়েন্ট হলো একটা কালারের সাথে অন্য একটা কালার আস্তে 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 ট্রান্সফরমেশনে আস্তে 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 আপনার ট্রান্সপারেন্সিতে সেটা মিশে যায়, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। এই যে দেখুন, এই যে সবুজ কালারটা আস্তে 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 এইখানে আসলো, এই লাল কালারটা আস্তে আস্তে এখানে এসে এই দুইটা কি মিলিত হয়ে গেছে। এখানে দেখুন নীল কালার এবং হলুদ কালারটা সাদা কালারটা আস্তে 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 কিন্তু এখানে মিলিত হয়েছে। যে ট্রান্সপারেন্সিটা মানে এমনভাবে মিলিত হয়েছে যে এটা একটা ব্ল্যান্ড হয়ে গেছে। যেমন ব্লেন্ডারে যদি আমরা দুইটা কালারকে একসাথে, দুইটা রঙকে একসাথে দিয়ে পানি দিয়ে যদি ব্লেন্ডারটাকে আমি একটা ব্লেন্ডার যেগুলো যে জুস বানায় সেটি যদি আমি অন করে দিই তাহলে দুইটা কালার পানিতে মিশে নতুন একটা কালার হবে এবং দুইটা কালার সুন্দরভাবে মিশে যাবে। মিশে যে নতুন কালারটা হবে এটাকে আমরা গ্রেডিয়েন্ট বলতে পারি। দুই কালারের গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দুই কালার না, গ্রেডিয়েন্ট 3, 4, 5, 6 কালারেও হতে পারে। সো এই প্রক্রিয়াটার মাধ্যমে যা হয় সেই জিনিসটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। কি প্রক্রিয়া? একটা কালার আরেকটা কালারের সাথে যদি ক্রমান্বয়ে সুন্দরভাবে মিশে যায়, যার ফলে নতুন একটা কালার তৈরি হয় বা যার ফলে সুন্দর একটা ট্রানজিশন তৈরি হয়, সুন্দর অপাসিটি, সুন্দর ট্রান্সপারেন্সি থাকে, সেইটাকে গ্রেডিয়েন্ট বলা হয়। বন্ধুরা, গ্রেডিয়েন্টের যে স্লাইডার্স সেটিংস এবং গ্রেডিয়েন্টের যে টাইপসগুলো ছিল, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট এবং ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আশা করি সবগুলো আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো কিন্তু আমি মোটামুটি আমার বেস্ট ওয়েতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কালার প্যানেল। কালার প্যানেলটা কিন্তু এখানে ওপেনই করা আছে, যে দেখুন এই যে কালার প্যানেল। কালার প্যানেলটা আমি প্রথমে যেটা করছি গ্রেডিয়েন্ট থেকে সরে যাচ্ছি। গ্রেডিয়েন্ট থেকে না সরলে আসলে এটা দেখানো যাবে না। যেমন আমি এখান থেকে নতুন করে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে এখানে ফিল করে দিচ্ছি যে কোনো একটা কালার। সো এখন দেখুন এই যে এখানে যে কালারটা ফিল করলাম, এটা এই কালার প্যানেল থেকেও ফিল করা যায় যে কোনো জায়গায়। এখানে ক্লিক করলে এটা ফিল হবে, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা, এখানে ক্লিক করলে এটা। এটা নতুন মানে কোনো সেটিংস নেই এটার। জাস্ট আপনি কোনো কিছু একটা মানে এখান থেকে কি করলেন, ড্র করলেন, করার পরে এখানে 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 যে কোনো জায়গায় ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এই কালার প্যানেলটা কিভাবে আনতে হয় সেটা তো অলরেডি বলেছি, উইন্ডো থেকে ক্লিক করে কালার। এখন বিষয় হচ্ছে যে এই কালারের বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন টাইপ আছে। এইখানে এই 3 ডট মেনুতে ক্লিক করে এই যে দেখুন হাইড অপশনে যদি ক্লিক করে দিই তাহলে এই অপশনগুলো হাইড হয়ে যাবে। এই যে অপশন হাইড হয়ে গেছে, এখানে ক্লিক করে যদি গ্রে সাইকেল দিই এই সাদা কালো চলে আসবে। এখানে ক্লিক করে যদি আরজিবি দিই আরজিবি চলে আসবে। এখানে ক্লিক করে আমরা এইচএসবি দিলে এইচএসবি চলে আসবে। এখানে ক্লিক করে সিএমওয়াইকে দিলে সিএমওয়াইকে চলে আসবে। আর আমরা অপশনটা শো করে দিব। তাহলে এই আরজিবিতে কী কী কালার আছে, রেড, গ্রিন, ব্লু। আবার এইচএসবিতে কী কী আছে সেটাও দেখাবে। এখানে সিএমওয়াইকেতে কী আছে সেটাও দেখাবে। ওয়েব সেফ আরজিবি কী আছে সেটাও দেখাবে। এই নিচে যেগুলো আছে সেটাও দেখাবে। আমরা নতুন করে কালার সোয়াচও বানাতে পারি, সেটা আমরা অ্যাডভান্সে দেখবো, এখন না। সো আমরা যেহেতু ইলাস্ট্রেটরে কাজ করছি অবশ্যই সিএমওয়াইকেতে আমরা কাজ করব। আরজিবি দিয়ে কখনোই কাজ করব না। আরজিবিতে কাজ করব হচ্ছে ফটোশপে হচ্ছে আরজিবি জন্য ফটোশপটা বানানোই হয়েছে আরজিবির জন্য, আরজিবি কালার দিয়ে। আর সিএমওয়াইকে যেহেতু এটা প্রিন্টের কালার, অর্থাৎ সিএমওয়াইকে ইলাস্ট্রেটরে কোনো কাজ করাই হয় মূলত প্রিন্ট আউট করার জন্য, অ্যাডভার্টাইজিং প্রিন্ট আউট করার জন্য
এই যে এই যে দেখুন এইখানে আছে হচ্ছে কার্ড, বিজনেস কার্ড প্রিন্ট করার জন্য, লেটার হেড প্রিন্ট করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই সিএমআইকে দিতে হবে। সিএমআইকে ছাড়া কখনোই ভালো প্রিন্ট আসবে না, কখনোই প্রেসে ভালো প্রিন্ট আসবে না, প্রেসে কেন কোথাও ভালো প্রিন্ট আসবে না। তো সিএমআইকে যখন ক্লিক করছি এবং এই যে অপশনটা শো করে দিবেন, এখানে শো অপশনে ক্লিক করবেন। আপনার এখানে কিন্তু হাইড করা থাকতে পারে, শো অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যে সিএমওয়াইকে, মনে করো এখানে হলুদ একটা কালার নিলাম। এখন যদি ম্যাজেন্টাটা বাড়ায়া দিই, এখানে যদি ইয়েলোটা কমায়া দিই, এখানে যদি মানে কি ব্ল্যাকটা এরকম করে দিই, তাহলে কি অপশন আসে? এইখানে কিন্তু আপনি এইগুলাকে এই অপশনস বার থেকে আপনি এদিক সেদিক করে কালারটাকে আপনি অ্যাকুরেট কালারে, আপনার মন মতো কালারে আপনি পৌঁছাতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে একদম এই লাল কালার লাগবে, এখানে ক্লিক করে দিবেন। অথবা এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন, এখানে না, আপনি ডাবল ক্লিক করতে হবে এখানে ডাবল ক্লিক করলে আপনার কিন্তু এই কালার পিকার আসবে, সেখান থেকে একদম অ্যাকুরেট কালার আপনি নিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে কালার কোড আপনাকে জানতে হবে। কালার কোড সম্পর্কে একটু বলে রাখি। কালার কোড সম্পর্কে আপনি ওয়েবসাইটে যে কোনো একটা গুগল সার্চে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে কালার কোড লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার কিন্তু কালার কোড আপনার সব নিয়ে আসতে পারবেন। ইমেজে ক্লিক করছি, দাঁড়ান, এখানে কালার কোড আছে, এই যে দেখুন কালার প্যালেট উইথ কালার কোড। এখন দেখুন এটা একদম যেটা লাল, এটার কোড মানে এখানে এই যে কিছু কোড আছে, আপনি ওয়েবসাইট থেকে সেই কোডগুলো কি নিয়ে নেবেন। সেই কোডগুলো যদি জানতে পারেন তাহলে আপনি কিন্তু অ্যাকুরেট কালার ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকুরেট কালার, আপনি কালার কোড আমি দেখি একটু লিস্ট পাওয়া যায়, কালার কোড লিস্ট পিডিএফ। সো এই যে কোনো একটা জায়গা থেকে আপনি গুগল সার্চ করে কালার কোড আপনি এই যে দেখুন এখানে সব কালার কোড আছে। আপনি অ্যাকুরেট কালার কোড কোনটা সেটা কিন্তু যদি আপনি এখান থেকে আপনি বসাতে চান, তাহলে কিন্তু কালার কোডটাকে আপনাকে সেখানে লিখে দিলেই হবে। যেমন এইখানে একটু সহজ পর্যায়ে এখানে দেখবেন #9400D3 এটা যদি সরাসরি আমরা বসাই তাহলে কিন্তু একদম সরাসরি সেটা চলে আসবে। এখন সেটা বসানোর জন্য আপনাকে কী করতে হবে? ডাবল ক্লিক করতে হবে। এইখান থেকে এই যে দেখুন কালার কোড, এখান থেকে আপনি বসাতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। মনে করুন আমি কোন কালারটা আপনাদেরকে দেখাবো, এই কালারটা দেখাই। এই কালারটা একটু লক্ষ্য করবেন, এখানে আছে #6A5ACD 6A5ACD 6A5ACD কোথায় দেখলাম, আবার চলে গেল নাকি? না, উপরেই একটু দেখি, এখানে ভুল হয়ে গেল। এইটা দেখি 2F4F4F দেখি আবার 2F4F4F। হ্যাঁ, এখন এটা দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম। এই যে দেখুন একদম অ্যাকুরেট কালার কিন্তু চলে আসছে। আমি এখান থেকে আপনাদেরকে একটু কপি করে দেখাচ্ছি, দাঁড়ান। কপি দিলাম, এআইতে চলে গেলাম। এই যে দেখুন অ্যাকুরেট এই কালারটা, কিন্তু এই কালারটা দেখুন একদম অ্যাকুরেট আছে। সো কালার কোড কিন্তু আপনি এই যে দেখুন, আমি গুগল সার্চ করার পরে এখানে কিন্তু চলে আসছে, এখানে কিন্তু একদম মানে সব কালারের কোড কিন্তু চলে আসছে। এইভাবে আপনারা পাবেন, বিভিন্ন অপশন আছে, ইন্টারনেটে সার্চ করলে কিন্তু কালার কোডের এই অপশনগুলো আপনারা পাবেন। এখান থেকে কালার কোডগুলো আপনি অবশ্যই জেনে নেবেন। এবং আপনি যেটা করবেন, এই কালার কোডের যে পিডিএফ ফাইলটা আছে সেটা আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন। কারণ আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে কাজ করবেন তখন আপনার বায়ার যেটা করতে পারে, আপনাকে কালার কোড ধরিয়ে দিতে পারে যে কালার কোড এইটা। আপনি মনে করুন যে আপনি 6 কালার দিয়ে একটা কাজ করবেন, আপনার যে বায়ার আছে সে আপনাকে বলবে যে আপনি আমার বিজনেস কার্ড, যেমন এই একটা বিজনেস কার্ড আপনি করে দেন, কালার হবে 6টা, এবং সেই যে কালারগুলো আছে সেই কালারের কোডগুলো আপনাকে দিয়ে দিবে। এখন কালার কোড সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে তো ফ্রিল্যান্সিংয়ে গিয়ে আপনি তো বুঝবেন না বিষয়টা, এই জন্য আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, কালার আরেকটা বিষয় এখানে দেখুন কালার গাইড, এই কালার গাইডটাও আপনি নিয়ে আসবেন। কালার গাইড এবং সোয়াজ এই দুইটা জিনিস আপাতত তেমন বেশি ইম্পর্টেন্ট না।
এগুলো আপনাকে প্রজেক্টের মাধ্যমে দেখাবো যে কালার গাইডটা আপনার কখন প্রয়োজন এবং কালার এখানে সোয়াচ কালার যেটা এগুলো কখন প্রয়োজন। সো বন্ধুরা মোটামুটি কালার প্যালেট, কালারের অপশন এবং আপনাদেরকে গ্রেডিয়েন্ট সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে একটা প্রজেক্ট করে দেখাবো, কারণ প্রজেক্ট করে না দেখালে আসলে আপনারা তেমন বেশি খুশি হতে পারেন না। সো দেখুন একটা পেন্সিল তৈরি করার চেষ্টা করি, আমরা ছোট করে একটা পেন্সিল তৈরি করার চেষ্টা করি। সো এই যে একটা আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমি এখানে সিলেকশন টুলে গিয়ে এই রেক্টেঙ্গেলটাকে কি করব, একটু বড় করে এটাকে এরকম করে নিলাম, একটা পাশ নিচ্ছি, একটা পাশ এরকম করে নিলাম, দুইটা পাশ হয়ে যাবে। যদি আপনি সিলেকশন না করে নেন সেটা অবশ্যই জানেন। এটাতে ক্লিক করতে হবে, শিফটে চেপে রেখে এটাতে ক্লিক করতে হবে, এখন ক্লিক করে ভিতরের দিকে টান দিতে হবে, এই যে হয়ে গেল। এবং এইটাকে আমরা যেটা করব গ্রেডিয়েন্ট ইউজ করব এটাতে। এখন গ্রেডিয়েন্টে ক্লিক করব, এইখানে লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন এটাকে এটা সরিয়ে দিতে হবে, সরিয়ে দিলাম। আচ্ছা এটাকে আর একটু এই পাশে নিয়ে আসতে হবে, হ্যাঁ হলো। এখন যেটা করব এটাকে কপি করব, এটাকে প্রথমে কপি করব হচ্ছে অল্টারে চেপে রেখে ক্লিক করে টান দিলেই কপি হয়ে যাবে। হ্যাঁ একদম এখানে রেখে দিব, কন্ট্রোল ওয়াই দিলাম, অ্যাকুরেট হয়ে গেল, কন্ট্রোল ওয়াই দিলাম আবার। এবং এটাকে রিফ্লেক্ট করতে হবে, এটাকে রিফ্লেক্ট করতে হলে রাইট বাটনে ক্লিক করতে হবে, ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, ট্রান্সফর্মে ক্লিক করতে হবে, তো রিফ্লেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করে এটা হচ্ছে ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যাল। তারপর আমরা কি করব, এখানে কপিতে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট হয়ে গেল। এখানে কিন্তু আমার আরেকটা কপি করতে হবে, কন্ট্রোল এখান থেকে অল্টারে চেপে রেখে ক্লিক করে আরেকটা কপি দিলাম, হয়ে গেল। এখন এই যে মাঝখানেরটা আছে, এই মাঝখানেরটাতে আমরা যেটা করব এই পাশে মাঝখানেরটা ক্লিক করব, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব এবং এই সাদা কালারটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এখানে মাঝখানে আরেকটা অ্যাড করছি স্লাইডার ক্লিক করে, তারপর এই সাদা কালারটা মাঝখানে দিতে হবে, দুই পাশে সাদা কালার দিতে হবে। এইখানে এই কালারটা থাকুক, এখানে সাদা, এই পাশটাতেও ক্লিক করে সাদা দিয়ে দিলাম এবং এইগুলোকে কমিয়ে দিতে হবে। স্লাইডারে ক্লিক করে এই পাশে দিয়ে দিচ্ছি, এইখানে ক্লিক করে এই সাইডে দিয়ে দিচ্ছি। এখানে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট হয় নাই, এই জন্য এই স্লাইডারে ক্লিক করছি, তারপর এখান থেকে আমি কালার পিকারে ক্লিক করে এই কালারটাকে পিক করে নিচ্ছি, এই যে কালার ওকে হয়ে গেল। আচ্ছা সো এটা হয়ে গেল। এখন কি করব, এখন আমাদেরকে যেটা করতে হবে এইখানে পেন্সিলে একটা নিব বানাতে হবে। সো এই পেন্সিলের নিবটা বানানোর জন্য আপনি যেটা করবেন এইখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবেন, এইখান থেকে এঁকে দিবেন, এইভাবে এক করা যাবে। এখন এটাকে যেটা করতে হবে প্রথমেই যেটা করতে হবে এটাকে রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর এখানে অ্যারেঞ্জে ক্লিক করতে হবে, সেন্ড টু ব্যাকে ক্লিক করতে হবে, যে ব্যাকে নিতে হবে। এর পরের যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। সেটার জন্য এই পেন টুলে ক্লিক করে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করতে হবে, তারপর এইখানে এসে একদম মাঝ বরাবর, যদি মাঝ বরাবরটা না বোঝেন তাহলে প্রথমে এই গাইড থেকে এই যে রোলারটা আছে রোলার থেকে ক্লিক করে গাইড এনে এই মাঝখানে প্রথমে রেখে দিবেন, এই যে মাঝখানে প্রথমে রেখে দিলাম, এইখানে আমরা ক্লিক করে দিলাম, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেল এখানে। সো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর পয়েন্ট একটা আমরা অ্যাড করে নিলাম। এখন যদি আমরা ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করি তাহলে কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টটা দেখা যাচ্ছে। এখন আমরা কি করব, এইটাকে নিচের দিকে টান দিব, এইটা এখানে ক্লিক করে নিচের দিকে এভাবে টান দিব, এই যে দেখতে পাচ্ছেন পেন্সিলের এই আকারটা হয়ে গেল। তারপর সিলেকশন টুলে ক্লিক করে এই জিনিসটাকে একটু উপরে নিয়ে যাচ্ছি, এই বরাবর নিয়ে গেলাম মোটামুটি। এখন আমি যেটা করব এখানে সুন্দরভাবে আমরা গ্রেডিয়েন্টটা ইউজ করব এবং গ্রেডিয়েন্টটা ইউজ করব সাদা এবং কালো, কারণ পেন্সিলের যে নিব থাকে বা পেন্সিলটা যখন আমরা শার্পনার দিয়ে করি তখন কিন্তু সাদা এবং কালো থাকে। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট আমরা এটাতে অ্যাপ্লাই করার জন্য এটাতে প্রথমে ক্লিক করব, সিলেকশন হলো। এখন আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব টুলটাতে, তারপরে যে লিনিয়ার গ্রেডিয়েন্টে চলে আসবো। এইখান থেকে এখানে 3টা স্লাইডার আছে, আমার 3টা স্লাইডারের দরকার, হ্যাঁ 3টা স্লাইডারের দরকার আছে। প্রথমে যেটা করবো মাঝখানেটাতে ডাবল ক্লিক করে এখানে সাদা কালার দিব এবং এই সাইডটাতে ক্লিক করে আমরা দেব কালো, একদম কালো। আর এই সাইডটাতে ক্লিক করে একটু লাইট কালো দিব।
এখন যেটা করব, এখানে আমাদের এটা একটু সেটিংস আছে, এই স্লাইডারটাকে এই পাশে নিয়ে আসলাম, এইটাকে এদিকে আনলাম, এই স্লাইডারটাকে ক্লিক করে এদিকে নিয়ে আসলাম, আর না হয়নি, এইটাকে এই পাশে আনতে হবে, এটাকে আনতে হবে এই পাশে, আর এইটাকে আনতে হবে এই পাশে। সো এটা আর একটু এই পাশে আনতে হবে। এটাকে কেন আস্তে আস্তে আনলাম দেখুন, এইখানে যে অ্যালাইনমেন্টটা আছে, এখন কিন্তু এই যে আলু আলু আধারের খেলা যেটা, এটা একদম কিন্তু এই জায়গাটাতে কি সুন্দরভাবে আছে। আর এখন এটাতে ক্লিক করে আমরা যেটা করব, এখানে আমরা কিন্তু আগে নাইফ টুল আপনাদেরকে দেখিয়েছিলাম, আশা করি আপনাদের মনে আছে, ইরেজ টুল, এই যে সিজার টুল, নাইফ টুল, এই নাইফ টুলে ক্লিক করে এই জায়গাটা কেটে দিব, এই যে কেটে দিলাম, এই জায়গাটাকে আমরা একদম যেটা করব কালো দিয়ে দিব, এটাকে আরও কালো দিতে হবে। এটাতে ক্লিক করছি, ক্লিক করে এই গ্রেডিয়েন্টের এই জায়গাটাতেও আমরা একদম কালো কালার দিয়ে দিলাম, এবং এটাতে তো আছেই, এটাকে আর একটু সাইডে, এটাতে ক্লিক করে একটু সাইডে, এটাতে ক্লিক করে একটু সাইডে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, আর একটু এই পাশে, আর একটু এই পাশে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু দেখতে সুন্দর লাগছে। এখন কন্ট্রোল তারপর সেমিকোলন দিয়ে এটার যে কন্ট্রোল প্লাস সেমিকোলন দিয়ে গাইডগুলোকে যে শো করা ছিল এটা হাইড করে দিলাম, এটাকে একটু বাম পাশে আনতে হবে। হ্যাঁ, সো মোটামুটি হয়ে গেল। এখন যেটা করতে হবে আমাদের এই উপরের দিকে এইখানে আমাদের একটা পেন্সিলের যে রাবার থাকে সেটা বানাতে হবে, সেটাও কোনো কঠিন বিষয় না। এইখানে আমরা এখানে হালকা বড় করে একটা এঁকে দিলাম, এবং এটার কালার দিয়ে দিলাম হচ্ছে হলুদ, এখানে হলুদ কালার দিয়ে দিব, এখানে ডাবল ক্লিক করে হলুদ কালার দিয়ে দিচ্ছি, হলুদ কালার দিয়ে দিচ্ছি। এটার আর গ্রেডিয়েন্ট দিব না, এটাতে গ্রেডিয়েন্ট দিব না, এটাতে অন্য একটা জিনিস দিতে হবে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা অল সিলেক্ট করে নিচের দিকে একটু নিয়ে আসছি। সো বড় ছোটো রাখা যাবে না, একদম কিন্তু অ্যাকুরেটলি আপনাকে দিতে হবে জিনিসটা। হ্যাঁ, হয়ে গেল। এখন এইটার উপরে আরেকটা যেটা করতে হবে, এইখানে একটা পিঙ্ক কালার দিতে হবে, ডাবল ক্লিক করলাম, পিঙ্ক কালারে চলে গেলাম, এটা দিয়ে দিলাম, এবং উপরে ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করে এই যে এই কোণার যে এটা আছে বক্সটা, এটা এবং শিফটে চেপে রেখে এইটা, এই দুইটাতে ক্লিক করে শিফটে চেপে ক্লিক করে এখানে একটাতে ক্লিক করে নিচের দিকে টানতে হবে এভাবে, আর একটু বাড়াই দিতে হবে। এভাবে রাখলাম, এবং এইটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করে এখানে সেন্ড টু ব্যাকে ক্লিক করছি। এই দুইটা যে সেন্ড টু ব্যাক এবং সেন্ড টু ফ্রন্ট যেটা আছে, এইগুলোকে কিন্তু আপনি শর্টকাটের মাধ্যমেও করতে পারেন। সেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে বলছি, একটু দাঁড়ান। হয়ে গেল। এটা হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোল, তারপর হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, যেখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট আছে, দুইটা বাটন আছে আপনার কিবোর্ডে। সো এখানে কন্ট্রোলে চেপে রেখে সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশের যে ব্র্যাকেটটা সেটা যদি দিতে থাকেন তাহলে ব্যাকে যেতে থাকবে, এবং যদি ডান পাশে দিতে থাকেন তাহলে ফ্রন্টে আসতে থাকবে। এইটা কিন্তু আপনি মনে রাখবেন, এটা কিন্তু সম্ভব। আচ্ছা, এটা গেল। তারপরে আমরা যেটা করব, এখান থেকে এটা তো গেল, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু মানে একটা দাগ থাকে, দুইটা দাগ থাকে, সেই দাগগুলোও দিতে হবে। সেই দাগগুলো দেওয়ার জন্য প্রথমে এভাবে ছোটো করে একটা এখানে নিলাম, এটা কালার দিব হচ্ছে হলুদ, কালার পিকার থেকে এখান থেকে এই যে কালার পিকারটা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আইড্রপার টুল থেকে এখানে ক্লিক করে নিলাম, অ্যাকুরেট কালারটা চলে আসলো, এবং এই সেমটাকে ক্লিক করে এই পাশে দিয়ে দিচ্ছি। এইটাকে একটা কালার দিতে হবে হচ্ছে একটু ডার্ক, হ্যাঁ। এখন এই দুইটাকে ক্লিক করছি, ক্লিক করে অল্টারে চেপে রেখে এটাকে একটু সামনে আনছি, এই যে কপি করলাম। এখন আমাকে কি করতে হবে, কন্ট্রোল ডি দিতে হবে, এবং এটা একটু অন্যভাবে করা যায়। যেন প্রথম কপিটা একটু এই পাশে দিচ্ছি, হালকা এই পাশে, এবং কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি।
কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে গ্রুপ দিচ্ছি, এটাকে ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, রেখে দিলাম এবং এই সেম জিনিসটাকে অল্টারে চেপে রেখে নিচের দিকে নিয়ে আসলাম। সো দেখুন, সো পেন্সিলটাকে কিন্তু অনেকটা খাটো দেখাচ্ছে, এটা সৌন্দর্যের সুবিধার্থে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে কিন্তু আমরা লম্বা করে দিতে পারি, একটু লম্বা লম্বা করে দিতে পারি। এই অংশটাকেও একটু উপরের দিকে নিয়ে এটাকেও আমরা একটু লম্বা করে দিতে পারি। দেখুন এখন কিন্তু পেন্সিলটা একটা ভিজুয়ালি কিন্তু খুব সুন্দর একটা পেন্সিল এখন কিন্তু হয়েছে, ভিজুয়ালি কিন্তু খুব সুন্দর একটা পেন্সিল হয়েছে। আমরা কিন্তু এই যে পেন্সিলটা আমি বানিয়েছি এটা আমি সেভ করে এটাকে কিন্তু আমি বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি করতে পারবো, যেমন গ্রাফিক রিভারে বিক্রি করতে পারবো, তারপরে হচ্ছে প্রিফিকে বিক্রি করতে পারবো, প্রিফিকে বিক্রি করতে, এই যে প্রিফিক ওয়েবসাইট এটাতে বিক্রি করতে পারবো, তারপরে হচ্ছে ফাইবারে বিক্রি করতে পারবো, আপওয়ার্কে বিক্রি করতে পারবো। আমরা যদি যাই হচ্ছে অ্যাডোবি স্টকে বিক্রি করতে পারবো, এরকম বিভিন্ন মার্কেটপ্লেস আছে। সো আগে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজটা আপনারা মন দিয়ে ভালো করে শেখেন, তারপর হচ্ছে এই ধরনের বিভিন্ন মার্কেটপ্লেস সম্পর্কে তো আপনাদেরকে ধারণা দিবই, এবং কীভাবে সেখানে অ্যাকাউন্ট করবেন, সেখানে বিক্রি করবেন কীভাবে, আপলোড করবেন কীভাবে, প্রোফাইল তৈরি করবেন কীভাবে, সব কিছু জানাবো। কিন্তু আসলে প্রথমে যদি আপনি কাজই না জানেন তাহলে এত কিছু জেনে আপনার কোনো লাভ নেই। সো প্রথমের কাজটা প্রথমে করে নিই, তারপর পরের কাজটা আমরা পরে করব। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ক্লাস নাম্বার 7 যেটা ছিল, 7 নাম্বার যে ক্লাসটা ছিল, কালার প্যানেল, কালার সোয়াচ, কালার প্যালেট এবং গ্রেডিয়েন্ট সম্পর্কে, আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। সব এতক্ষণ যাবত যে জিনিসটা বুঝালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন, আর যে কোনো ধরনের হেল্পফুল লাগলেও কমেন্ট বক্সে আপনি করতে পারেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার ফেসবুক কলে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনি কিন্তু আমার আপডেটগুলো পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।